আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 73। পেজ নাম্বার 73 তে এখানে আছে দেখো ইউনিট 5। ইউনিট মানে অধ্যায় 5 মানে 5 অধ্যায় 5। এখানে আছে লেসন 3 পার্ট 3। এখানে আছে দেখো ওসমানস ভিলেজ লাইফ। আমরা আজকে আলোচনা করব ওসমানস ভিলেজ লাইফ। সি তে এখানে আছে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস অফ সিমিলার মিনিং ইন কলাম বি। কলাম এর সাথে কলাম বি এর সমার্থক শব্দগুলো মিল করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। সিমিলার মানে হচ্ছে একই ধরনের, সিমিলার মিনিং মানে হচ্ছে সমার্থক শব্দ অর্থাৎ একই ধরনের। আমার জন্য একটি করে দেওয়া হয়েছে দেখো গেট হাফ রাইস। গেট হাফ মানে ঘুম থেকে ওঠা, রাইস মানে ওটা জাগ্রত হওয়া, বিউটিফুল মানে সুন্দর, প্রিটি প্রিটি মানেও সুন্দর চমৎকার, হেল্প মানে সাহায্য করা, সাপোর্ট মানে সাহায্য করা। ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তা, মর্নিং মিল মানে হচ্ছে সকালের নাস্তা। স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা, লার্ন মানে হচ্ছে শেখা অর্থাৎ পড়াশোনা করা। তোমরা এগুলো এক নজর দেখে নাও এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো নোট করে নাও যাতে তোমরা বাড়িতে ভালো করে পড়তে পারো মতো। এখানে ডিতে আছে দেখো পেয়ার ওয়ার্ক, জোড়া জোড়ায় কাজ করো। লেটস সলো রিড দ্য টেস্ট ইন সেকশন এ এগেন। এ বিভাগের পাঠ্যে আবার পড়ো। এর আগে ওসমানের নামে আমরা যে পাঠটি পড়েছিলাম ওই পাঠ্যে আবার পড়তে বলতেছে, অর্থাৎ ওসমান ভিলেজ লাইফ পাঠটি। এরপর বলতেছে এখানে লিস্ট দ্য নাউন্স। নাউনগুলো তালিকা করো, প্রনাউন্স এবং প্রনাউনগুলো তালিকা করো, অ্যান্ড এবং বার্বস, বার্বসগুলো কী করো তালিকা করো। কোথায় তালিকা করবা? ইন দ্য ফলোইং টেবল, নিম্নের ছকে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে কতগুলো নাউন লিখছি, কতগুলো প্রনাউন লিখছি এবং কতগুলো ভার্ব লিখছি। ওসমান, ওসমান এটা হচ্ছে নাউন, এর প্রনাউন হচ্ছে হি এবং একটা ভার্ব লিখছে গেট আপ ওঠা। এরপর আমরা লিখছি ভিলেজ গ্রাম, এরপর আমরা লিখছি প্রনাউন হিজ তার, এরপর ভার্ব লিখছে স্টাডি পড়াশোনা করা। এরপর আমরা নাউন লিখছি স্কুল বিদ্যালয়, এরপর একটা প্রনাউন লিখছি আই আমি, এরপর একটা ভার্ব লিখছি গো যাওয়া। এরপর আমরা এখানে লিখছি ব্রেকফাস্ট সকালের নাস্তা, দে তারা, হেল্প সাহায্য করা। তোমরা এগুলো শিক্ষার্থী নোট করে নাও। ইতে এখানে আছে দেখো রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখো অন মাই ভিলেজ লাইফ। মাই ভিলেজ লাইফ নামে একটি কি লিখো অনুচ্ছেদ লিখো। বাই আনসারিং দ্য ফলোইং কোয়েশ্চনস, নিম্ন প্রশ্নগুলো অনুসরণ করো। অর্থাৎ নিম্ন প্রশ্নগুলো উত্তর দিলে একটি কি হয়ে যাবে, প্যারাগ্রাফ হয়ে যাবে, অনুচ্ছেদ হয়ে যাবে। আমরা এখানে লিখছি দেখো দ্য নেম অফ মাই ভিলেজ ইজ সোনাপুর, আমার গ্রামের নাম সোনাপুর। ইট ইজ ইন দ্য নরসিংদী ডিস্ট্রিক্ট, এটি নরসিংদী জেলা অবস্থিত। মাই ভিলেজ লুকস ভেরি বিউটিফুল উইথ গ্রিন ট্রিস, সবুজ গাছপালা, বিস্তীর্ণ মাঠ এবং হোয়াইট ফিল্ডস অ্যান্ড এ ফলিং রিভার, একটি বহমান নদী নিয়ে আমার গ্রামটি দেখতে খুব সুন্দর। আই স্পেন্ড মাই টাইম ইন দ্য ভিলেজ বাই গোয়িং টু স্কুল, প্লেইং উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন অ্যান্ড ভিজিটিং নেচার। আমি গ্রামে আমার সময় কাটাই স্কুলে গিয়ে, বিকেলে বন্ধুদের সাথে খেলাধুলা করে এবং প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর মাধ্যমে। আই ফিল ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড অ্যাবাউট মাই ভিলেজ বিকজ, আমি আমার গ্রাম নিয়ে খুব সুখী এবং গর্ববোধ করি কারণ ইট ইজ পিসফুল অ্যান্ড কাম, এটি খুব শান্ত ও মনোরম। তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।